As decided by the state government on the coming days, the total population of civil defense forces will be increased by 1%. Chief Minister Dr. Manik Saha said this on the program organized on the occasion of 61 All India Civil Defense and Home Guards Rising Day on Wednesday. All India Civil Defense and Home Guards Rising Day falls on 6 December. Like every year this year too, 61st All India Civil Defense and Home Guards Rising Day was observed. Chief Minister Dr. Manik Saha attended the program as a chief guest that was organized at Edinagar Police Ground. Director General of Police Amit Ranjan and others were present. Speaking on the occasion, Chief Minister Dr. Manik Saha said, as decided by the state government on the coming days, the total population of civil defense forces will be increased by 1%. ও আর্থিক সমস্যার কথা বিচার করে রাজ্য সরকার 2022 সাল থেকে তাদের মাসিক বেতন বৃদ্ধি করে 19,140 টাকা করেছে। তাছাড়া পেনশনের টাকা বৃদ্ধি করে মাসিক 750 টাকা থেকে 2,500 টাকা করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছিল 5 ডিসেম্বর 2022 থেকে বছরে 3,895 টাকা পোশাক ভাতা প্রদানের এবং তা কার্যকর করা হয়েছে। গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের আর্থিক সাহায্য প্রদানের জন্য ত্রিপুরা হোম গার্ডস ওয়েলফেয়ার এবং বেনেভোলেন্ট ফান্ড নামে একটি তহবিল গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের থেকে আদায়কৃত চাঁদা এবং সরকারের অনুদানের মাধ্যমে এই তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের বিনা সুদে অগ্রিম বা ঋণ প্রদান করা হয়। রাজ্যের স্বেচ্ছাসেবকরা, গৃহরক্ষী এবং ঊর্ধ্বপরিহিত কর্মীরা সারা বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। শুধু তাই নয়, অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিত নিয়ন্ত্রণ কক্ষ, উদ্ধার ও ত্রাণ কার্য, জনসচেতনতা, দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনের অন্যান্য কার্যক্রমে নিযুক্ত রয়েছেন। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবীরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করে সমাজে নিজস্ব একটা স্বীকৃতি তৈরি করতে পেরেছেন। জীবন ও সম্পত্তি রক্ষার মতো কার্যকলাপের জন্য স্বেচ্ছাসেবকদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিতে আমাদের অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেছেন, এর জন্য আমরা গর্ববোধ করি। এখন সমাজের বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করার জন্য রাজ্য সরকার, অসামরিক প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। দুর্যোগ মোকাবেলা শুধু সরকারের একার কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। সকল রাজ্যবাসীকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে এবং সরকারকে সহযোগিতা করা আবশ্যক দায়িত্ব বলে আমি মনে করি। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। On this day, various platoons of Home Guard, Civil Defense, National Disaster Response Force participated in parade. After this, the Chief Minister took the parade salute. Reported by Pranav from Agartala, Chini, Khorang.